আজকে আমি ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো ডালের ভুনা। এই ডাল ভুনাটা যদি বাসায় আমরা একবার করি তাহলে আর মাংস খেতে ইচ্ছে করবে না। চলো তাহলে ডাল ভুনাটা করেই ফেলি। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এই ডালগুলো এখন আমি পানিতে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এই ডালগুলো ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নেব। এখন আমি ডালটা রান্না করব, এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 2টা রসুন কুচি করে নিয়েছি। এই রসুনগুলো দিয়ে দিব 2টা শুকনা মরিচ আর দিয়ে দিব 2টা তেজপাতা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন লালচে বর্ণ ধারণ করবে তখন আমরা দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিব আমি 1 চামচের মতো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে 2 থেকে 3 বার নাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। পানিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে আমি ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনেপাতা কুচি। লবণটা আমরা পরে দিলাম এই কারণে যে অনেক ডাল লবণ দিলে সিদ্ধ হতে চায় না, অনেক দেরিতে সিদ্ধ হয়, এর জন্য লবণটা আমরা পরে দিই। তারপর আমি 1 থেকে 2 মিনিট আরও রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর তৈরি হয়ে গিয়েছে আমাদের ডাল ভুনা। এখন আমি পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল আমাদের ডাল ভুনা। বাসায় যদি একবার তৈরি করো, আমি বলছি এই ডাল ভুনা ছাড়া অন্য কিছু কেউ খেতেই যাবে না। অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।